গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় নারায়ণগঞ্জের পাবনা থেকে রাজনীতির ক্ষমতাধর দুই ব্যক্তি, সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আনিসুল হক এবং শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে আটক করেছে কোস্টগার্ড। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং অপরজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় ২টি হত্যা মামলা দায়ের হয়। এসব হত্যা মামলার ঘটনার ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার ১৩ আগস্ট গ্রেপ্তারের পর একই দিনে দিবাগত রাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আনিসুল হক মঙ্গলবার ১৩ আগস্ট আটক করা হয়েছে বলে জানা যায়। রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আইন শৃঙ্খলা বাহিনীর মতে, পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগই বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন। এরই পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় নিয়ে আসার পরে এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তখন আরও নিশ্চিত করে বলা যাবে তারা কিভাবে কোথায় যাওয়ার চেষ্টা করেছিলেন। রাজধানীর নিউ মার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কি আইনি প্রক্রিয়া নেওয়া হবে তখন জানা যাবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা গা ঢাকা দেন। কেউ কেউ আবার দেশ ত্যাগ করেছেন। এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়। ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া কসবা আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী আনিসুল হক। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশন FBCCI এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হন সালমান এফ রহমান।